এখানেই থাকবে, এখান থেকে নিয়ে গিয়ে আবার বেরোবো, এর কাছেই রাখি আমি। এ ছেলেদের নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা। আমার সুপর্ণা বং ইন্ডিয়ায় আপনাদেরকে স্বাগত। আগের ব্লগেই দেখেছিলেন যে আমি কালীঘাটে এসেছি, আমার শরীর অসুস্থ ছিল, তো সে কারণে মাকে নিয়ে কালীঘাটে এসেছিলাম পুজো দিতে। তো তার জন্য এখানে আদিগঙ্গায় আমরা ঠাকুরের আরতি করে ঠাকুরকে জল দিয়ে তারপরে আমরা এখানে চলে এসেছি প্রসাদ নিতে। এবার আমরা এখান থেকে কালীঘাটে কালী মায়ের কাছে যাব পুজো দিতে। ফুল ফল সমস্ত কিছুটাই নিয়ে নিয়েছি, নিয়ে এবার আমরা রেডি হয়ে চলে যাচ্ছি ঠাকুরের কাছে। সকালবেলা তখনও কিন্তু খুব একটা ভিড় ছিল না, আস্তে আস্তে কিন্তু ভিড় বাড়তে থাকছে। তো ভাবলাম বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় বাড়বে কেন, তো তার আগে পুজোটা দিয়ে দিই। এইটা হচ্ছে ভিআইপি লাইন, এখানেও কিন্তু পুজো দিতে পারেন আপনি, এখানে টাকাটা একটু বেশি লাগে। তো আমি নর্মালি যেরকম আসি, আগে ঠাকুরের যে এখানে নর্মাল সবাই পুজো দেয়, তো সেই লাইনেই গেলাম, গিয়ে পুজো দিতে উঠে গেলাম। তখনও দেখছেন এই যে লাইন পড়ে গেছে, তো আমরা যাচ্ছি। আর এখানে সেদিনটা খুব ভালো ছিল, এই দেখুন কত ভিড় হয়েছে। এবার এখান থেকে গিয়ে সোজা লাইন দেব, দিয়ে আস্তে আস্তে লাইন অনুযায়ী আমরা যেরকম লাইন পড়বে সেরকম যাব মায়ের গর্ভগৃহে। তবে গর্ভগৃহেতে আর তো আমি মোবাইল অ্যালাউ নয়, তারপরে পুজো দিয়ে ফিরে আসছি। ভোরবেলা যখন জবা ফুলগুলো নিয়েছিলাম তখনও পর্যন্ত কুঁড়ি ছিল, আস্তে আস্তে ফুলগুলো কি সুন্দর ফুটে যাচ্ছে। দেখুন কি ভালো যে লাগছে, যে মায়ের কাছে যাব পুজো দেব, ফুলগুলো ফুটে যাচ্ছে আস্তে আস্তে। আর পদ্ম ফুল যেটা নিয়েছিলাম সেটাও ফুটিয়ে দিলাম। এবার এখান থেকে এই যে মায়ের পুজো দিতে যাব, এই যে মনসা গাছ আছে এখানেও যাব। মা মনে করিয়ে দিল যে আমি একটা কবে ঢিল বেঁধে গিয়েছিলাম, তো এই ঢিলটা খুলবো। আর এই যে শিব মন্দিরেও পুজো হচ্ছে, দেখুন আস্তে আস্তে কি সুন্দর লাগছে, মায়ের শিবের আরতি হচ্ছে, এই দেখুন। আর তো মোবাইল অ্যালাউ নয়, এবার আমি আর মোবাইল ব্যবহার করতে পারলাম না। মায়ের পুজো দেওয়া হয়ে গেল। এবার ওই পাশ দিয়ে বেরিয়ে এইখানে ঠাকুরের বলি হয়, যখন কালী পুজো বা কোনো অনুষ্ঠান হয় মেন পুজো, সেখানে এইখানে হচ্ছে সোজাসুজি এখানে পাঁঠা বলি হয়। আর এখানেও দেখুন এই যে ধূপবাতি দিচ্ছি, আমি মা দুজনেই এখানে ধূপবাতি দিয়ে এখানেও পুজো দিলাম। দিয়ে এখানেও একটা শিব মন্দির আছে, তো আমি এখানেও কখনো পুজো দিইনি, আমি ওই সামনের শিব মন্দিরটাতেই পুজো দিতাম। আর এইখানে এই যে হয় ঠাকুরের হোম, আর এইখানে যে দুটো শিব মন্দির আছে এখানে পুজো দেব। এখানে একটু ঠাকুরকে জল দেব। তো গিয়ে দেখি ও মা, কুকুরগুলো সব শুয়ে আছে। তো এখানেই ঠাকুরকে একটু জল টল দিয়ে তারপরে বেরিয়ে গেলাম। এই দেখুন, এবার এখানে যেহেতু গোপাল আছে, গোপালকেও একটু দর্শন করে নিলাম, তখনও গোপালের পুজো হচ্ছে। গোপালের দর্শন করে এবার মা বলল ওখানে মনসা যে মন্দিরটি আছে ওখানে কবে আমি গিঁট বেঁধে গিয়েছিলাম, ঢিল বেঁধে গিয়েছিলাম, তো ঢিলটা খুলে দেব। হয়তো সন্তানের জন্যই ঢিল বেঁধেছিলাম, যেহেতু সন্তান হয়ে গেছে, মা বলল ঢিলটা খুলে ফেলবো। ওখানে গিয়ে যেই বললাম ঢিলটা খুলবো, ঢিল বাঁধতে নাকি 51 টাকা, খুলতে নাকি 250, 300, 400, যাকে যেরকম বলছে সেরকম। তো এখানে ধূপ বাতি দেখিয়ে যখন বললাম, আমি বললাম ঠিক আছে আমি ঢিল আর খুলবো না। বলছে আপনি কত দিতে পারবেন, মানে এই রকম ব্যাপার। প্রথমে 500 বলছে, তারপরে কত দিতে পারবেন। আমি বললাম যে না, যদি তুমি ঠিক করে বলতে তাহলে বলতাম, যদি ঠাকুর মনে হয় যে ঠাকুর খুলে ফেলবেন তাহলে খুলে ফেলবেন। বলে আমি আর ঢিল খুললাম না, মাকে নিয়ে পুজো দিয়ে বেরিয়ে পড়ে চলে এলাম।
এবার এখান থেকে মন্দির থেকে বেরিয়ে আমরা সোজা চলে গেলাম যেখানে আমাদের জুতো রাখা আছে। ওই যে বললাম না আমাদের প্রতিবেশী যিনি এখানে দোকান আছে, তো ওর দোকানে গিয়ে জুতো টুতো পরে তারপরে এখান থেকে রওনা দেব বাড়ির উদ্দেশ্যে। তো এখান থেকে আর স্কাই ওয়াকে যাব না, নিচ দিয়ে যাব, মাকে নিচ দিয়ে রাস্তাটাও মাকে দেখাবো। তো দেখিয়ে তারপরে এখান থেকে সোজা চলে যাব, বাস ধরবো, ধরে বাড়ি। মায়ের অনেক দিনের ইচ্ছা ছিল কালীঘাটে যাবে, তো অনেক বছর পর মা গেল, মায়ের খুবই ভালো লাগলো। মা বলছে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, সত্যিই তাই। কালীঘাটের এখানটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, মন্দিরগুলো রেনোভেট হয়েছে, খুব সুন্দর একটা ব্যবস্থা হয়ে গেছে। তো সকালবেলা তো ফাঁকা ছিল, যদি এটা বেলায় হতো হয়তো অনেকটা ভিড় হতো। তো যাই হোক, সব মিলিয়ে মায়ের খুব ভালো লেগেছে। যেহেতু আমাদের বাড়ি থেকে 10 মিনিট কালীঘাট, মায়ের আগে কখনো আসা হয়নি, তো মা বলল যে এবারে যাব যখন পুজোটা দিয়েই আসবো। অনেক বছর পর একটা পীঠস্থান, তো মনটা একটু শান্তি হয় আর কি। আর আমার যেহেতু শরীর খারাপ ওরকমভাবে হয়ে গিয়েছিল, আর আমিও কাছাকাছির ব্যাপার, তো ভেবেছিলাম যে মায়ের পুজোটা দিয়ে আসবো। তো সেই করেই মায়ের পুজোটা খুব ভালো করে দেওয়া হলো। তারপরে রাস্তায় আস্তে আস্তে এই যে গামলাগুলো পরিষ্কার একটু দেখলাম, তারপরে একটু বৃহস্পতিবার ছিল হয়তো, ফুল টুল কিনলাম, কিনে তারপরে বাস ধরবো, ধরে এই যে বাড়ি। তো আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই পুরো ভিডিওটি দেখে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। আর নতুন যারা দেখছেন আমার চ্যানেল সুপর্ণা বং ইন্ডিয়া, অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে পাশে থাকবেন। দেখেছেন এখনও আমার মুখটা কিন্তু খুব একটা ঠিক হয়নি, তখনও কিন্তু বাঁকা রয়েছে। এটা এখন আপাতত আমি পুরো সুস্থ হয়ে গেছি। চলুন আজকের এই পর্যন্তই, বাড়ি এসে গেছি, এবার লেগে পড়তে হবে রান্নার কাজে। আজকে এই পর্যন্তই থাকলো, থ্যাংক ইউ।